গোপন আর সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস, এই সেটিংসগুলো ঠিকঠাক করে না রাখলে আমাদের একটা ভিডিও ফলোতে যাবে না আর ফলোয়ার্সও বাড়বে না। একটা নয়, দুটো নয়, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আমরা যদি ঠিক না করে রাখি, যতই আমরা ফেসবুকে মাসের পর মাস কাজ করি না কেন, আমাদের একটা ভিডিও ফলোতে যাবে না আর আমাদের ফলোয়ার্সও বাড়বে না। কি সেই গুরুত্বপূর্ণ সেটিংস জানতে ইচ্ছে করছে? তার জন্য কি করতে হবে? সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো না বকে ভাট, ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর যে পেজটা খুলছে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজেই আছে কিন্তু আমাদের সেই গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসটা আমরা ঠিকঠাক করে না রাখলে আমাদের একটা ভিডিও ফলোতে যাবে না বা আমাদের ফলোয়ার্সও বাড়বে না। তো তার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে প্রাইভেসি চেকআপে ক্লিক করতে হবে। প্রাইভেসি চেকআপে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে গুরুত্বপূর্ণ সেটিংসটার জন্য হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজে এসে আমাদেরকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে যে পেজটা খুলছে সেই পেজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই পেজে আছে আমাদের পার্সোনাল ডিটেলস। আমাদের এই পার্সোনাল ডিটেলসগুলো কিন্তু অবশ্যই অলরেডি মি করে রাখতে হবে আমাদের আইডি সেফটির জন্য। তো কি করবে? সমস্তটাই অলরেডি মি করে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওসগুলো ভাইরাল করার জন্য। তো অবশ্যই এখানে যে অপশানগুলো আছে আমাদের পাবলিক করে রাখতে হবে। আর প্রথমেই আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরপরই দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। এই অপশানগুলোর মধ্যে আমাদের অবশ্যই পাবলিক অপশানটায় সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে কি করতে হবে? নিচে সেভ অপশানে সেভ করে জাস্ট এখান থেকে বেরিয়ে যেতে হবে। পরের গুরুত্বপূর্ণ সেটিংস কি? হু ক্যান সি ইউর স্টোরিজ, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে অবশ্যই পাবলিক করে সেভ করে দেবো। আমরা যদি আমাদের স্টোরিটা পাবলিক করে না রাখি তাহলে সেখানে বেশি বেশি ভিউ আসবে কী করে? আর বেশি বেশি ভিউ যদি না আসে তাহলে মানে স্টোরি থেকে বেশি বেশি আর্নিং করবে কী করে? তাই আমরা পাবলিক করে সেভ অপশানে ক্লিক করে জাস্ট ওখান থেকে বেরিয়ে আসবো। তারপরের গুরুত্বপূর্ণ সেটিংস কি? হু ক্যান সি ইউর রিলস, আমাদের রিলসটাকে যদি আমরা পাবলিক করে না রাখি তাহলে আমাদের রিলসগুলো বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছবে কী করে? তো অবশ্যই পাবলিক করবো, পাবলিক করে সেভ করে জাস্ট এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে কী করবো? নিচের নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলছে এই পেজটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ট্যাগিং, অন্যের ভুলের কারণে যাতে আমাদের আইডিতে কোনো প্রকার প্রবলেম না আসে সেই জন্য ট্যাগ অপশানটাকে অফ করে রাখতে হবে। অফ করবে, সবার প্রথমে ওপরে সেটিংসটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান এসেছে, তোমরা এখান থেকে অলরেডি মি করে জাস্ট সেভ করে দেবে। ব্যাস, তোমাদের ট্যাগিং অপশানটা অফ হয়ে যাবে। তার পরবর্তী সেটিংসটাও তোমরা কি করবে? জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে তোমরা দুটো অপশান পাবে। এই দুটো অপশান থেকে তোমরা কি সিলেক্ট করবে? অবশ্যই অলরেডি মি সিলেক্ট করে সেভ করে দেবে। জাস্ট ব্যাকে চলে আসবে। তার পরবর্তী নিচের যে দুটো সেটিংস আছে তোমরা অন করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে কি করবে? নিচের নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসেও তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই দেখো আরও একটা পেজ খুলে গেছে। এই পেজে এসে তোমাদের আর কোনো কাজ নেই, আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমরা চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ টপিকে। সেই জন্য কি করব? রিভিউ আদার টপিকে ক্লিক করব। ক্লিক করার পরপরই দেখো আমরা আবার ব্যাকে চলে এসেছি। ব্যাকে এসে কি করব? চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংসে। তার জন্য কি করব? হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে আমাদের গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজ নেই। আমরা কি করব? জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরপরই দেখো আরও একটা পেজ খুলে গেছে। আর এই পেজে কি আছে? হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট বলে একটা অপশান আছে। আমরা ওখানে টাচ করব। টাচ করার পর যদি তোমাদের এরকম দুটো অপশান থাকে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করবে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে সেভ করে দেবে। আর যাদের ভাগ্য ভালো তাদের তিনটে অপশান থাকবে, তারা কি করবে? অলরেডি মি অপশানটা সিলেক্ট করে সেভ করে দেবে। তাহলে তোমাদেরকে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, বাধ্যতামূলক সবাই ফলো করবে। তো যাই হোক, এরপর আমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরপরই
পরে ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের আইডিটা সেভ রাখার জন্য। তার জন্য কি করব, পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ক্লিক করার পরপরই দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা অপশান চলে এসেছে। এখান থেকে আমরা কি করব, নো অন অপশানে ক্লিক করে নিচে সেভ অপশানে সেভ করে আমরা জাস্ট বেরিয়ে যাব। এর পরেরটা কি, পিপল উইথ ইউর ফোন নাম্বার, ওখানেও জাস্ট টাচ করব। টাচ করার পর নো অন অপশানে ক্লিক করে সেভ করে বেরিয়ে যাব। এরপরে কি করব, নিচের নেক্সট অপশানে ক্লিক করব। নিচের নেক্সট অপশানে ক্লিক করে আমরা কি করব, এই অপশানটাকে অন করে দেব। অন করে নিচের নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে রিভিউ আদার টপিকে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখো ঠিক সেই আগের জায়গায় পৌঁছে গেছি। এর পরবর্তী সেটিংসগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও।